বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই পৃথিবীতে যে আদর্শগুলো দিয়ে পাঠিয়েছিলেন তার আমরা 7টা বৈশিষ্ট্য পেয়েছি। প্রধানত তার প্রথম নম্বরে তার নামের আগে পরে আছে ইয়াসিন। এটা দুনিয়ার আর কারো নামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়েছেন, হে নেতা। ইয়াসিন মানে কি? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। এটা আয়াতের তাফসিরে মুনির মুফাসসির লিখেছেন, কেউ যদি নেতা হতে চায় নেতৃত্বের কোয়ালিটি তাকে অর্জন করা লাগবে আগে। দুনিয়াতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, 5টা কোয়ালিটি মাস্ট বি লাগবে। আর 5টা জিনিস তাকে ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতেছেন, আপনি মিলান তো এগুলো আছে কিনা। আমি কিন্তু কোরআন দিয়ে বলছি, আমার বাবার কথা না। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখেই দিয়েছেন। যদি কোরআন দিয়ে কথা বলতে দেন তাহলে আমি 5টা বলি। হ্যাঁ, 1 নম্বরে যদি কেউ নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারেরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, যারা নেতা, তাদেরকে মেনে চলো। এখানে শর্ত আছে 2টা। এই যে আতিউ, এটা ফেল, আরবিতে ফেল বলে, বাংলায় ক্রিয়া বলে, ইংরেজিতে ভার্ব বলে। এই শব্দটা আল্লাহ নিজের নামে দিলেন, রাসূলের নামে দিলেন। কিন্তু উলিল আমর যারা আল্লাহ রাসূলের ভয় কিয়ামত পর্যন্ত যারা নেতা হবে, যারা নেতৃত্ব দেবে, তাদের নামের আগে আল্লাহ এই শব্দটা দেননি। আল্লাহ ভুল করেছেন? বলেন না কেন? আল্লাহ যদি ভুল না করে থাকেন তাহলে আপনাকে এক্ষুনি মেনে নেওয়া লাগবে। মুফাসসিরিন ইকরাম যত তাফসীর আমি পড়েছি, ওনারা বোঝাতে চেয়েছেন আল্লাহ রাসূলকে যে মেনে চলে তাকে আপনাকে নেতা মানা লাগবে। যে আল্লাহ রাসূলকে মানে না তাকে নেতৃত্বের জায়গায় দেওয়া যাবে না। এটা এখন বাংলাদেশে আমরা মানবো তো? এটা রেকর্ড হচ্ছে কিন্তু সারা দেশে এখনই ছড়িয়ে গেছে লাইভের মাধ্যমে। কালকে তো আরো ভালোভাবে ছড়াবে। আমার সামনে এখন মাত্র 10,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। এই স্পিকারটা 18 কোটি মানুষের জন্য সামনে নিয়েছি। সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, এদেশে নেতা হতে হলে আল্লাহ রাসূলকে না মানলে মানা যাবে না। সে যাই হোক, এমনকি আল্লাহ রাসূলকে কেউ যদি না মানে ওকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি সীমা লঙ্ঘনকারী হয় তাকে নেতা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না। 1 বচন দেননি, বহু বচন। ওয়ালা তুতিউ, টান আছে একালিফ। অনুসরণ করা যাবে না আমরাল মুসরিফিন, যারা ইসরাফ করে, সীমা লঙ্ঘন করে। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠার কাজ করে না। ও বাংলার মুসলমানেরা, এই পৃথিবীতে ফাসাদ শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি, ফাসাদ শব্দের প্রথম অর্থ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কোনো আইন বানানো। আল্লাহর বিরুদ্ধে যারা আইন বানিয়ে দেশে প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর ভাষায় ফাসাদ সৃষ্টিকারী। এক কথা বলেন না কেন? ফাসাদের দ্বিতীয় অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা। এটা তৈরি করতে যে যেই মাধ্যম বেছে নেয়, অনেকে আজ চোরা গুপ্তা হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, এটাও ফাসাদের অন্তর্ভুক্ত। এটা বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন জিনিসের সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন। কোন সময় টিকিটের দাম, কোন সময় পেঁয়াজের দাম, কোন সময় চাউলের দাম। এক কথা বলেন না, এটা বাড়াই না। এগুলো যারা করেন এটা ফাসাদের অন্তর্ভুক্ত। এইটা আছে ইবনে কাসিরে। আপনি শুধু লিখে নিয়ে বাড়িতে যে মিলাবেন, দেখবেন এইটাই পাবেন। সুতরাং এই দেশে যারা এই যে ফাসাদ গুলো সৃষ্টি করতে যায় তাদের অনুসরণ করা যাবে না। এটা আমি বানালাম।
এরপরও যদি কারো মনে মনে রাগ হয়, আমার মনে হয় রাগ হচ্ছে আমার উপরে না আল্লাহর উপরে। তাহলে ফাসাদ সৃষ্টিকারীকে নেতা মানা যাবে না, যারা সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেয়। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, এদেশে যদি ইসলাম ক্ষমতায় যেতে পারে, যত রকমের সিন্ডিকেট আছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। 3 নাম্বারটা বলি, এটা বলে একটু সমস্যা আছে, তারপরও আমি চোখ বুঝে বলছি যেন আমি মনে করে কেউ নেই সামনে। কোন মহিলা নেতা হতে পারবে না, এটা আমি বানাইনি। সূরা নিসা 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতৃত্ব দিতে হবে পুরুষদেরকে, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। সুতরাং এই দেশে কিয়ামতের আগে কোন মহিলা যেন চেয়ারে বসতে না পারে, এটা নিষেধ কার? প্রশ্ন আসবে সামনে, কিন্তু দেখবেন এই যে নিজুম মজুমদারের মতো শয়তানরা, ওরা কিন্তু প্রশ্ন তুলবে তরিন আফরোজের মতো। আর কালামানিক তো এখন বিসি উড়ে গেছে, ও আর বলবে না, কোন শিক্ষা হয়ে গেছে। এই শয়তানরা যেহেতু বাইরে আছে, এরা কিন্তু কালকে ফতোয়া ছড়াবে, হ্যাঁ উনি মেয়েদের বিরুদ্ধে। তুমি এত মহিলাদের পক্ষে কি কইরেছো তুমি? এনিসম মজুমদারের কথাবার্তা যাই 15.5 বছরে বলেছে, ফতোয়া দিয়ে গেলাম এই মানুষটা মারা গেল, ওর জানাজা পড়া জায়েজ নেই, ও কাফের হয়ে গেছে। ওর বাড়ি কোথায় আমি তাও জানি না, কিন্তু ওর কথা শুনে যা বুঝেছি, ইমান যে ভেঙে যায় 10টা কারণে, ওর ভেতরে 10টায় আছে। একটা কারণ পাওয়া গেলে ইমান ভেঙে যায়, ওর 10টায় পাওয়া যাচ্ছে, ওর ইমান আছে। ও মোদির মতো বেঈমান। মোদি মরে গেলে জানাজা হবে, কবরে দেবে, ওর নামটা শুধু, আর এর নামে শুধু, তাছাড়া কিচ্ছু নেই ভেতরে। আমার মনে হয় ওর কাপড় খুললেও বোঝা যাবে না ও মোদির মতোই। আমরা যে জেলখানায় ছিলাম, ওখানে যিনি দায়িত্বে ছিলেন, সোফার বলা হয়। প্রথমে যাওয়ার পরে পেয়েছিলাম জেলার আফাতা, ফুল হাতা। মানুষ বলতো যে ফুল হাতা আসতেছে, ফুল হাতা মানে প্রথমে তো যে এসব বাংলা ভাষা বুঝি না, পরে শুনলাম যে হিন্দু বেটা, যেহেতু ওদের ফুল হাতা, আমি আর নিচে নামলাম না। অনি দেবদুল্লাহ চলে গেল, এরপরে আসলো সুব্রত বালা, আমি এটাকে ফুল হাতা। ফুল হাতা কি? পরে শুনছি যে ফুল হাতা মানে কাটা নেই। আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি, এই নিজুম মজুমদার এরও মনে হয় ফুল হাতা, নাই তো এইরকম উল্টো পাল্টা কথা বলে কি করে আলেমদের। ওই শয়তান খালি বলে হ্যাঁ কি করেছে আলেমরা, এদেশে কি অবদান আছে তার। আরে শয়তান কি করেছে মানে? এদেশে আলেমরা কি কোনো জায়গায় বসতে পেরেছে যে কি করেছে এই কথা বলিস? এদেশে যারা বসেছে এই ফুল হাতা মানুষগুলো, 630টা থানা, 512টা এই ফুল হাতা বসেছিল, আর বাকি আমরা কয়জন কি করব? আর তারপরেও তো যেগুলো নামে মুসলমান ছিল এগুলো ওই ফুল হাতার মতো। কারণ এরাকে একটা আলেম বসেছে কোন থানাতে, ওসি এসপি ডিসি, একটা আলেম পেয়েছেন আপনি? আমার রিমান্ডে যে মুসলমান অফিসার গুলো পেয়েছিলাম, এ ফুল হাতা চাইতে খারাপ, এ আল্লাহর ভুল ধরে। হ্যাঁ আল্লাহর ভুল ধরে। এক এডিসি পেয়েছিলাম, এক এসপি পেয়েছিলাম, রিমান্ডে আমার নিয়ে আমার প্রশ্ন করতো আমার যে মামলা সংক্রান্ত, না ও আল্লাহর ভুল বের করে যে আল্লাহর এই জায়গায় ভুল হয়েছে। ওরে শয়তান। 3 নাম্বারটা এই জন্য বলছেন, কারণ এদেশে এতদিন পর্যন্ত এদেশটা সফলতার মুখ দেখেনি। নবীজির হাদিস হচ্ছে লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। নবীর এই কথা মিথ্যা হবে। এজন্য আগামীতে যারা আসবেন আমরা চাই তারা পুরুষ হয়ে আসবে, কোন মহিলা চেয়ারে আমরা বসতে আর দিতে চাই না। যে আসুক পুরুষ মানুষ আসুক। ভাই বলে আবার চাচা এরশাদের মতো পুরুষ হলে তো সমস্যা, সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে। না, আমরা এইরকম পুরুষ চাই না, অন্তত একটু মাজা শক্ত আছে। কথা বলছে না কেন? তারপরেও চাচা এরশাদের যৌবন ছিল, 84 বছর বয়সেও স্ট্যাটাস দিত যে আমার যৌবন পুরা অটুট। না, জীবনের সবচাইতে বড় শখ যে খালি আমাদের চাষি বাড়াইতো।
দেখ মারা গেছে, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত দিক। তার কিছু ভালো কাজ আছে দেশে মানবতার জন্য, আল্লাহ যেন মাফ করেন। কিন্তু মানবতার যারা দুশমন ছিল আল্লাহ যেন তাদের মাফ না করেন। মানবতার দুশমনে দেশে ছিল না। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষের বুকের উপর আপনি গুলি চালালেন। এই জন্য মেয়েরা যদি আসে নেতৃত্বে, সেই দলে সেই মতে থাকা যাবে না। এরপরও যদি আপনি থাকতে চান, এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। 4 নাম্বার, নেতৃত্বের গুণাবলী। কোরআনে কারীম জানিয়েছে যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে থাকে এবং নিজের মন যা চায় তাই করে, এরকম মানুষকে নেতা মানা যাবে না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, যে মানুষগুলো আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে এবং যে মানুষগুলো দুনিয়ায় মন মতো কাজ করে, ওর মনে যা চায় তাই করে, এরকম মানুষকে দুনিয়ায় নেতা মানা যাবে না। 5 নাম্বারটা, কোন মানুষ যদি জালেম হয়ে থাকে তার নেতৃত্ব মানা যাবে না, একেবারে সাফ কথা। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনে বহু পরীক্ষা নিয়েছি, ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষা পরিপূর্ণ করে দেখিয়েছে। আয়াতের তাফসীরে আমি পেয়েছি, আমাদের যিনি আসল জাতির পিতা, এই বানানোটা না, এই বানানোটা আমরা মানি না। বলেন, আপনি যে জাতির পিতা দাবি করে চালিয়ে দিতেন, কে বানিয়েছে? ওরা নিজে নিজে বানিয়ে নিজে নিজে চালিয়েছেন। ওরা দেশে আল্লাহ ঘোষণা দিয়েছে যে উনি জাতির পিতা, রাসূলুল্লাহ বলে গেছে। কে বলেছে? সে যাই বলো, মানুষের বানানো জিনিস আমরা মানি না। আল্লাহ বানিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। কে বলছে? কেন আল্লাহ কথা বললেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। তিনি যেহেতু পিতা, পিতা হিসাবে সন্তানের উপরে দায়িত্ব প্রত্যেকের 13টা। কয়টা? এখানে যারা বাবা আছেন মিলান তো, আপনি কয়টা পালন করেছেন? উনি যেহেতু আমাদের বাবা, জাতির বাবা হিসাবে দায়িত্ব দিয়েছেন, 1 নাম্বারে তিনি আমাদের নাম রেখেছেন একটা অর্থবোধক নাম, মুসলিম, মানে আত্মসমর্পণকারী। কি একটা সুন্দর নাম তিনি রাখলেন। আর আমরাও এমন বাবা মা পেয়েছি, এমন এমন নাম রেখেছে, শয়তানও নাম শুনে হাসে। কেউ কেউ বলে যে আর এক নমরুদ পয়দা হওয়া। এ কথা বলে কি নাম রেখেছে দেখো, মানুষ শুনে বলবে যে না ভালো, বলছে আর এক নমরুদ পয়দা হওয়া। সুতরাং এমন নাম রাখা যাবে না যে মুসলমান নাম শুনে যেন বোঝে না যে কি কোন জাতির লোক। আপনি যে নামগুলো বলেন তো, এই নাম কি বাইরে প্রকাশ করলে কেউ বলবে এটা তো মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? যেন আমরা আশা করব, আমরা বাবা হিসাবে যারা আছি, বাবা কারা আছেন দেখে হাত তোলে তো। এই এত মানুষ বিয়ে করেছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা বাবা হয়েছেন কমপক্ষে 13টা কাজ আপনার করা লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে তার নাম রাখবেন একটা অর্থবোধক নাম। আবার এমন নাম রাখা যাবে না কোরআন দেখে দেখে যার অর্থ নিকৃষ্ট। সেদিন একটা দোকানের নাম দেখলাম মিহাদ স্টোর। না, মিহাদ মানে নিকৃষ্ট জায়গা। আমি জিজ্ঞাসা করলাম কোথায়? বলছো হুজুর আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি বিসাল মিহাদ। আরে শয়তান, ওটা জাহান্নামের নিকৃষ্ট জায়গার নাম। ও কোরআনে পেয়েছে, রেখে দিয়েছে। না, অর্থের দিকে খেয়াল করে রাখা লাগবে। আমাদের পিতা যেহেতু একটা সুন্দর নাম আমাদের দিয়েছেন, আল্লাহ বলেন 50টা পরীক্ষা তাকে জীবনে করলাম, একটা পরীক্ষায়ও তোমাদের বাবা ফেল করেনি। আর আমরা সন্তান হিসাবে সেই বাবার পক্ষ থেকে দুনিয়ায় যারা এসেছি, 1-2টা পরীক্ষায় আমরা ফেল হয়ে যাব না। এখন থেকে সিদ্ধান্ত নেব, পরীক্ষা যত আসুক আমাকে বাবার মতো পাস করাই লাগবে। আল্লাহ আমার বাবার পরীক্ষায়
পরীক্ষায় পাশ করার পরে এত বেশি খুশি হয়েছিলেন, তাকে বলেছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিমকে আল্লাহ লিল মুসলিমিনা ইমামা দেয়নি। এই এখানে নড়াচড়া করে দেবেন, বসে। লিল মুসলিমিনা দিয়েছেন, লিন নাস দিয়েছেন। আমাদের বাবা শুধু মুসলমানদের নেতা না, তাম পৃথিবীতে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য তিনি নেতা। বাবা হিসাবে সঙ্গে সঙ্গে আমাদের মালিক আল্লাহকে বলেছিলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, নেতৃত্ব দেওয়ার গোনা বলি, এই যে নেতা, এটাকে আমি নিজেই নাকি আমার সন্তানরাও এটা পাবে? আল্লাহ পাক সাফ জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, কিন্তু জালেমের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত থেকে প্রমাণ হয় যারা জালেম তাদের জন্য নেতা হওয়া হারাম। বলেন কতক্ষণ হারাম? ইয়ানালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বর্তমানে জালেমরা নেতা হতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই আয়াতটা থাকবে কোরআনে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে যারা জালেম তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই 15.5 বছরে যেহেতু ওরা জালেম প্রমাণ হয়ে গেছে, নাকি ওয়াজ করা লাগবে? ওরা যে জালেম এটা প্রমাণ হয়নি। আরে ভাই, আমি তো মাসলুম, আমি নিজেই বলছি। মাওলানা হোসেন বলছিল না 3টা বছর যে জঙ্গি মামলা দিয়ে আমারে আটক করে রেখেছিল, পুরাটা জুলুম। এই যে কোরআন হাতে নিয়ে বলছি জঙ্গি কি আমি নিজেও জানি না। কয়েকদিন আগে তারপর আমার মামলা খারিজ হয়ে গেছে। আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো সম্পৃক্ততা এর ভেতরে নেই, কোনো দোষ ওরা পায়নি, আমাকে বেকসুর খালাস দিয়েছে। তার মানে এখান থেকে বোঝা গেল যে আমার যাতে কোনো দোষ নেই, বিনা কারণে আমার উপরে জুলুম করেছে। বলেন আমি মাজলুম আর ওরা জালেম। জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া তো জায়েজ নেই। আমরা চাই এই দেশে যেন কোনো জালেম আর এই নেতৃত্বের জায়গায় ফিরে আসতে না পারে। যারা বলছে আমরা চট করে আসবো, আপনি আসেন, আসাচ্ছি। তারপরও আপনার নামে যা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই সামনে মাসের ভেতরে আপনাকে ধরে নিয়ে আসলে আনবে। আপনারা চট করে আসা লাগবে না, ফট করে নিয়ে আসা হবে। নেতৃত্ব দেওয়ার জন্য না, যা করেছেন অন্যায়ের সাজা দেওয়ার জন্য। কারণ জালেমদের সাজা দেবে সরাসরি আল্লাহ না, এটা ঠিক না। জালেমদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ, কিন্তু সাজা দেবে মুমিন বান্দারা। এটা আমি বানালাম নাকি? এই যে সূরা তাওবার 14 নম্বর আয়াতে আছে কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম। আল্লাহ পাক বলেন কাতিলুহুম, তাদেরকে তোমরা হত্যা করো। ইউআযযিবুহুমুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে শাস্তি দেবেন। কিভাবে? বিআইদিকুম, তোমাদের হাতের মাধ্যমে। আল্লাহ যে আমাদের হাতের দ্বারা এখন জালেমদের শাস্তি দিচ্ছে, এর ওয়াজ করা লাগবে? অলরেডি শুরু হয়ে গেছে। যতগুলো জালেম ছিল আমরা চাই প্রত্যেককে দেশের ইমানদারদের হাতে আল্লাহ যেন শাস্তি দেয়। বিআইদিকুম, তোমাদের হাতের দ্বারা। কি করবেন আল্লাহ? ওয়ায়ুখসিহিম, তাদেরকে অপমানিত করবেন। একটা একটা করে করছে না? কারো বিসি উড়ে যাচ্ছে, কেউ পচা ডিম খাচ্ছে। ইউখসিহিম ওয়ায়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন আলাইহিম, তাদের উপরে। আল্লাহ পাক জানো ওরা যে অন্যায়গুলো করেছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে ওদের উপরে যে বিচার হবে, এই বিচারে যেন আল্লাহ সাহায্য করে। আর উনি করবেন। ওয়ায়ানসুরকুম, অ্যানসুর এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আলাইহিম, তাদের উপরে। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, যেন মুমিনদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। আমরা কোরআনের পাখিকে যেভাবে ইনজেকশন দিয়ে বিদায় দেওয়া হয়েছে, যে জালেমের কথা মতো এটা করা হয়েছে, আমরা যখন দেখবো জালেমকে ওভাবে করা হচ্ছে তখন আমাদের অন্তর ভরে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াইযহিব গায়দা কুলুবিহিম, তোমাদের অন্তরে বহু দুঃখ যাতনায় 15.5 বছরে জমা হয়েছিল, এটা আমি আল্লাহ দূর করতে চাই।
আমি মনে হচ্ছে বানাচ্ছি, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসান, একটা শব্দ ভুল হয়নি, সব আমি দেখে দেখে বলছি। আল্লাহ বলেন ওয়ায়াতুবুল্লাহু আলা মাইয়াশা আল্লাহু আলিমুন হাকীম। আমার প্রথম কথা ছিল জালেমদেরকে মামলা দেবেন আল্লাহ, আর শাস্তি দেবেন আল্লাহ মুমিনদের হাতে দুনিয়ায় আর পরকালে আল্লাহ নিজে। এখানে জালেমরা নেতৃত্ব দেওয়ার অধিকার আর রাখে না, ওরা অবৈধ। এই জমিনের জন্য জালেমরা কি আরো জোরে কি? এজন্য মোড়ে মোড়ে জালেম যারা এই দেশে ছিল, সে বড় জালেম হোক, মাঝারি হোক, ছোট হোক, ওদের নামের তালিকা করে করে দোকানে দোকানে টাঙিয়ে দেবেন। কোন জালেম যেন এই দেশে আর নেতৃত্বে আসতে না পারে, কারণ ওদের দুনিয়াও শেষ, ওদের আখিরাতও শেষ। আপনি ভুল করে করেন না, জেনে বুঝে করেন, আপনি যেহেতু জালেম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। সুতরাং আপনার সব শেষ। আমরা যারা মাজলুম হয়েছিলাম এখন আমাদের আনন্দ। কথা বলেন না কেন? মাজলুম দোয়া করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ এটা কবুল করে নেয়। হাজারো মাজলুম যারা জেলখানায় আমি দেখেছি, কত মানুষ জেলের বাইরেও রাত কাটিয়েছে, ধানের জমিনে, বাগানে, নদীর ধারে, নৌকার ভেতরে ঝোপড়ি পেটে, সেখানে 1-2 বছর 5 বছর 10 বছর মনে হচ্ছে সংসার করে নিয়েছে, অথচ নিজের বাড়ি ঘর সব ফেলে যে জালেমরা অত্যাচার করে একে মাজলুম বানালেন, তার চোখের পানি বৃথা যাবে। মাওলানা মামুনুল হককে আমি কাঁদতে দেখেছি জেলখানায়, মাওলানা শাখাওয়াত হোসেন রাজিকে আমি কাঁদতে দেখেছি, হাউমাউ করে শিশুর মতো লোকগুলো কাঁদতো। এ মানুষগুলো কেঁদেছে শুধু এই মাজলুম অবস্থায়, এই কষ্টে পড়ার কারণে, নিজের অপরাধের কথা স্মরণ করে। এই জালেমদের প্রতি যে অভিশাপগুলো আলেমরা দিয়েছে, আমার মনে হয় আল্লাহ এগুলো সব আরো সে তুলে নিয়েছে। আমরা 5টা বিষয় যে বললাম, নেতৃত্ব দিতে পারবে না, নেতা হতে পারবে না। নেতা হওয়ার কোয়ালিটি আল্লাহ কোরআনে দিলেন। সামনে যদি কোনো জালেম আসে, আমরা তাকে নেতা মানি না। যদি আল্লাহর শরণ থেকে গাফেল কোনো মানুষ সামনে আসে, তাকে আমরা মানি না। কোন মহিলা যদি আসে, তাকে আমরা নেতা মানি না। বলেন, আল্লাহ রাসূলকে যা আনুগত্য করে চলে না, তাকে মানি না। যারা আল্লাহর সীমা ওভারটেক করে, সীমা লঙ্ঘন করে, লিমিট ক্রস করে জীবন চালায়, আমরা তাদেরকে নেতা মানি না। আল্লাহ আমাদেরকে নেতৃত্বের গুণাবলী সেগুলো দিয়েছে, এরকম গুণাবলী যাদের পাবো তাদের মেনে চলার তৌফিক দেন। সেটা যদি আমার আত্মীয় নাও হয়, আল্লাহর নির্দেশ আমাকে মানাই লাগবে। সূরা কসস, এই সূরা থেকে আমরা 3টা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি। কষ্ট হচ্ছে? জবান খুলে কোরআনের আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। কসস কোন সূরা? সূরা কসস। বলেন বলেন। কসস শব্দের শাব্দিক অর্থ ঘটনা সমূহ। অনেকগুলো নবীর কাহিনী, ঘটনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন, আমি প্রথমে যে শব্দগুলো দিয়ে শুরু করেছি, এটা হরফে মুকাত্তাআত। এর অর্থ দুনিয়ার কেউ কাউকে আমি জানাইনি, আমার নবীকে আমি জানিয়েছিলাম, কিন্তু নবীজি এগুলো প্রকাশ করেননি। কোন কোন মুফাসসিরিন ইকরাম এটা অনুমানের ভিত্তিতে একটা অর্থ দাঁড় করিয়েছেন। তাসিম মিম, তারা জানিয়েছেন এটা আমার নবীজির নাম হবে। রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই যে আয়াতগুলো এখন তোমাদের সামনে বর্ণনা করা হবে, এটা গোপন কোনো কিতাবের আয়াত না, এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। অথচ বাংলার মুসলমানদের জন্য আফসোস, কোরআনে আল্লাহ যতগুলো কথা আমাদের শুনিয়েছেন, আমরা মুসলিম যারা দাবি করছি, আমাদের কাছে কোরআনের কথা স্পষ্ট না অস্পষ্ট? আমাদের কাছে এখনো অস্পষ্ট, আমরা এখনো অনেকে এটা বুঝি না।
এটা বোঝার জন্য যে সিস্টেম গুলো চালু করার দরকার ছিল ওইগুলো এই 15.5 বছরের পথ সব বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ মানুষ তো শিখবে শিক্ষার মাধ্যমে। সেই শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দিয়ে, নবীজির জীবনী বাদ দিয়ে বাবার জীবনী অনেকেই ঢুকিয়েছিল। কোরআনে কারীম আল্লাহ বলেন, আমি স্পষ্ট ভাবে নাযিল করেছি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপরে এমন কিতাব দিয়েছেন যে কিতাবে কোনো বক্রতা নেই, কোনো গোপন কথা নেই। কোরআনে আল্লাহ কোনো মারেফতের কথা দেননি, যা দিয়েছেন সব স্পষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মুসলমানের কাছে কোরআন এখনো স্পষ্ট হয়নি, তাদের কাছে অস্পষ্ট হয়ে আছে। আল্লাহ বলছেন, আমি কোনো গোপন কথা, কোনো অস্পষ্ট কথা দেয়নি। তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট করতে হলে এর পেছনে সময় দেওয়ার দরকার নেই, ছোটবেলা থেকে আরম্ভ করা দরকার। কি করে এটা আমাদের জীবনে স্পষ্ট করা যায়? কোরআনে কারীম যাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, এই মানুষগুলো তখন আর গোপনে থাকেনি, তারাও প্রকাশ্যে আসার চেষ্টা চালিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা রহমান যখন নাযিল হয়ে গেল, তিনি শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন, হে নবী, আমার একটু অনুমতি দেন, কোরআনের এই আয়াতগুলো আমি কাবার চত্বরে জবান খুলে একটু পড়তে চাই। নবীজি নিষেধ করেছিলেন যে অবস্থা ভালো না, এখন পড়ার দরকার নেই। তিনি যেহেতু বাক শক্তি পেয়েছেন, কথা বলতে পারেন, কোরআনের আয়াতগুলো তিনি পড়া আরম্ভ করলেন কাবার চত্বরে গিয়ে। আর রহমানু আল্লামাল কোরআন। যতগুলো সাহাবীর জীবন আমরা পড়েছি, কোন সাহাবী কোরআনের কাছে আসার পরে গোপন ছিল আমি পাইনি। হযরত ওমর যেই দিন মুসলমান হয়েছেন, ওই দিনই তিনি বলেছেন, হে নবী, যে ধর্ম আমি গ্রহণ করলাম এটা কি সত্য না মিথ্যা? তিনি বলেছেন সত্য ধর্ম। হযরত ওমর বলেছেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন, আমি একটু কাবার চত্বরে মিছিল দিয়ে আসি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওই সামনে সেই কয়েকজন সাহাবী ছিলেন, মাত্র 40 জন। তাদেরকে নিয়ে তিনি কাবার দিকে একটা মিছিল আরম্ভ করলেন। লিল্লাহি তাকবীর। হযরত ওমর মুসলমান হওয়ার পর, কোরআনে কারীম পাওয়ার পরে তিনি ওপেন হতে চায়। আর এই দেশে 15.5 বছরে দেখলাম হাজারো মুসলমান, হাজারো আলেম, তারা বলতো, হুজুর আমি গোপনে আছি। আপনি কোন কোরআন পড়েছেন আমি তো বুঝি না। সাহাবীরা কোরআন পড়লে তারা ওপেন হতে চাইতো, কারণ তারা কোরআনে কারীম স্পষ্ট এইটাই বুঝতো। আপনিও ওই কোরআন পড়ে আমরা আলেম হলাম, এমন আলেম হয়েছে যে আলেম হওয়ার পরে হুজুর আমি গোপনে আছি। এই গোপনে থাকার কারণে তো জালেমরা এই কথাগুলো সব জেনে ফেলেছে। আমরা যাই করি ইসলামের জন্য, এই গোপনে আছি যারা বলতো, তারা সব লাগিয়ে দিত। কথা বলে না কেন? তাছাড়া কোন লজ্জা এত বড় একজন জালেমাকে কওমি জননী উপাধি দিল? নৌকা মার্কায় দাঁড়াবেন এই নিয়তে আপনি এত বড় ভুল করে ফেললেন। জেলখানায় 76 জন আলেম ছিল আমার সাথে হেফাজতে, প্রত্যেকে এই লোকটা যেই দিন এই নাম দিয়েছে সেই দিন এর জন্য বদদুয়া দিয়েছে যে আমাদের ডুবিয়ে ফেললো লোকটা। উনি নৌকা মার্কায় দাঁড়িয়েছেন আর মার্কা পাননি দেশে, কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাস করতেন। মানুষ এত নিচে নামতে পারে দুনিয়ার এই স্বার্থের কারণে। আরে ভাই, আমারও তো ধরার পরের দিনই বলেছিল, যদি আপনি এই কাজগুলো করেন আপনাকে কিচ্ছু করবেন না, তো যদি না করেন 50টা মামলা দেওয়া হবে। আমি ওই সময় যদি মেনে নিতাম, 3 বছর না 3 দিনও আমার থাকা লাগতো না। আমি কোরআন পড়ে বুঝেছি, কোরআনের কাছে আসলে কেউ গোপন থাকতে পারে না, ওমরের মতো ওপেন হতে চায়। আর ওরা এমন আলেম, গোপনে গোপনে গোপনে, মানে জাতীয় মসজিদের ইমাম। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। পালিয়ে তো গিয়েছে, আবার এসেছে জোর করে দখল করার জন্য, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ আমার জোতা দিয়ে মেরেছে, কিন্তু জোতা আমার গায়ে লাগেনি। ওরে শয়তান, লজ্জা শরম থাকলে এসব লেখে।
ধন্যবাদ জানাচ্ছি ধর্ম উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফামা খালিদ হোসেন, উনি যে এখন যাকে লাগিয়েছেন বাইতুল মুকাররমের খতিব হিসাবে, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। আল্লাহ তার থেকে যেন হেদায়েতের যে মানিগুলো আছে, তিনি যে খেদমত দিয়েছেন সারা জীবন, এটা যেন আরো ভালোভাবে এই জাতির জন্য উপকার যেগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ তিনি, বাতিলের পাঁচাটা গোলাম না। এতদিন যারা কোরআন পড়েও বলতেন না উনি দিনকাল ভালো না, গোপনে আছে। আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এখন কি ওপেন হওয়ার সময় আসেনি? আল্লাহ শুনিয়েছেন কেন জানেন? আল্লাহ পাক বলেন নাতলু, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি আলাইকা, আপনার কাছে। এটা শুনিয়েছে কে? কার কাছে? নবীজি। বলেন বলেন, আপনি খেয়াল করেছেন আল্লাহ নিজে শোনাচ্ছেন তেলাওয়াত করে করে নবীজির কাছে। মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, মূসা এবং ফিরআউনের নাবা মানে ঘটনা, যে ঘটনা ঘটেছিল হে নবী আপনি তো দেখেননি, আপনাকে আমি কোরআনের মাধ্যমে তেলাওয়াত করে করে শোনাচ্ছি, আপনি একটু ভালো করে মন দিয়ে শোনেন, দেখেন কি আছে এর ভেতরে। লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাস করে তাদের জন্য। আমরা যা বিশ্বাস করি আল্লাহর উপরে, না করি না? না, আমাদের জন্য আজকের এই তেলাওয়াত আল্লাহ করে শোনাচ্ছেন। এবার শোনেন আল্লাহ কি বলেন। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আয়াত, মনে হচ্ছে বাংলাদেশ দেখে আল্লাহ এই মাত্র নাজিল করলো। আপনি মিলান দেখবেন মিলে যাবে, খাপের খাপ মমতাজের বাপ একেবারে মিলে যাবে। থাকবেন তো? থাকবেন না? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ পাক বলেন ফেরাউন, এই এদিকে একটু ভালো করে। ইন্না মানে অবশ্যই, ফিরআউনা মানে ফিরআউন, অবশ্যই ফিরআউন আলা ফিল আরদি, তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য তৈরি করে নিয়েছিল। প্রভাব প্রতিপত্তি ক্ষমতা পাওয়া সব তার নিজের ভেতরে, নিজের দেশের ভেতরে বিশাল কিছু করে ফেলেছিল। ৬৫০ বছর রাজত্ব চালিয়েছে একটা দেশকে, কোনোদিন মাথা ধরেনি। এই করতে গিয়ে সে কয়েকটা কাজ বেছে নিয়েছিল, এটা হাজার 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 বছর আগের কথা। অথচ এতদিন পরে আমরা দেখতে পেলাম পৃথিবীতে যারা লেডি ফেরাউন নামে পরিচিত তারাও এইটাই করেছে। তারা নিজের দেশের ভেতরে প্রভাব প্রতিপত্তি এমন পর্যায়ে পৌঁছিয়েছে, এটা পৌঁছাতে গিয়ে কয়েকটা কাজ তারা হাতে নিয়েছে। এক নম্বরে ওয়াজাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযিফু তাইফা, এক নম্বরে ওই দেশে যে দল বিদলে মানুষকে বিভক্ত করে করে ছোট ছোট দল বিদলে বানিয়ে রেখেছিল, আপনি তাকান এই দেশে মানুষ যত তার চাইতে দল বেশি। কারণ এক লোক এমন আছে যে নিজে মানুষ একজন অথচ দল করে দুইটা। কথা বলছে না? মানুষ একজন দল করে কয়টা? তাহলে এদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। ফেরাউন তার অনুপ প্রকাশ করার জন্য, তার আমিত্ব, তার বড়ত্ব, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এক নম্বরে করেছিল দেশে দলে বিদলে বিভক্ত করেছিল মানুষকে। এটা ফেরাউনের বুদ্ধি। আর এই বুদ্ধি আমাদের পাশের রাষ্ট্র এই দাদারা এঁকে দিয়েছে যে মানুষকে দলে বিদলে বিভক্ত করে দেন। আর আমরা পাগল, তাকান আমাদের ভেতরে মানুষের যাতে দলই বেশি। কোন বিষয় নিয়ে যদি মত পার্থক্য হয় মেনে নেওয়া যাবে, দল পার্থক্য করবেন কোন কারণে? এক আহলে হাদিস নাম করে তাদের ভেতরে ৯ দল। এক কথা বলছে না? ইসলামী যত দল আছে এই দেশে দেখেন ২৭টার উপরে খালি বেদলে, খালি শাখা প্রশাখা বের করেছে। এগুলো সব করিয়েছে ওরা। শুধু একামতের দিন যারা এদেশে কায়েম করতে চায়, আমি সারা দেশ ঘুরে দেখেছি এদের ভেতরে কোনো দলাদলি নেই। এই একটাই দল আছে, যাই করেন না কেন দিন কায়েমের ব্যাপারে সব এক। আপনি হাত বুকে বাঁধেন, নাভিতে বাঁধেন, কপালে বাঁধেন, সেখানে বাঁধেন, ছেড়িয়ে দেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে তারা সব এক। এক কথা বলেন। আর বাকি যা আছে জেনারেল বলেন, ইসলামী নাম নিয়ে বলেন, ছোটখাটো দলে বিভক্ত করে শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কেউ নেই। হ্যাঁ, আপনি তাকান। একটা দল আমার দৃষ্টিতে আমি পেয়েছি, একামতের দিনের দায়িত্ব যারা পালন করে। হ্যাঁ, এদের ভেতরেও ছোটখাটো মত পার্থক্য আছে। এদের ভেতরে হাত কেউ বুকে বাঁধে, কেউ নাভিতে বাঁধে, কেউ ছেড়ে দেয়।
কেউ আমিন সরে বলে, কেউ আসতে বলে, কেউ মোনাজাত হাত তুলে করে, কেউ হাত ছেড়ে দিয়ে করে। এটা একটা জায়গায় তারা সব এক, যে এই দেশে দিন কায়েম করা লাগবে। আপনি মিলিয়ে বলেন তো এই বিষয়টাকে আমি বানিয়ে বললাম? তাহলে ফেরাউনের এই ফাঁদে ওই জামানায় পা দিয়েছিল সবাই, শুধু একটা দল ফাঁদে পা দেয়নি, সেটা মুসা নবীর দল। আল্লাহ ওইটাই জানিয়েছে, ইয়াস্তাযিফু তাইফাতাম মিনহুম, তাদের ভেতরে সে একটা দলকে দুর্বল করা, হীন করা, ছোট করে রাখার জন্য টার্গেট নিয়েছিল। তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির মুফাসসির লিখেছেন ওই দলটার নাম ছিল মুসা নবীর দল। ফেরাউনের আরেকটা টার্গেট ছিল ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওই জামানায় সে পুরুষ মানুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। তাফসিরে দুইটা অর্থ দিয়েছে। এই গল্প করছে মানে আমি কি আর কি মারছি? কথা যদি পরে প্রশ্ন করে বলতে না পারে, এরে আমি এখন প্রশ্ন করবে, আয়টা শেষ হোক। ফেরাউন যে ওই জামানায় পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে, অর্থ বললাম কয়টা বলেন? এবার যারা গল্প করছেন আপনাকে এই দুইটা বলা লাগবে, এখন বলছি। এরপরে যদি বলতে না পারেন আপনাকে আমি শুনতে আসাবো। আমরা এরকম শ্রোতা দরকার নেই, কারণ বললাম এটা ক্লাস চলছে, ক্লাসের মতো ছাত্র আমার লাগবে। ওই 82 রোল নাম্বার আমার দরকার নেই। কে আলহামদুলিল্লাহ। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম এর ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা। এক নম্বরে ফেরাউন ওই জামানায় পুরুষ বাচ্চা যারা হতো মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো দাসীবাদী করার জন্য। দ্বিতীয় নম্বরে পুরুষদেরকে কর্মহীন করে দিত, মেয়েদেরকে কর্ম লাগিয়ে দিত। আপনি আজ তাকান তো বিশ্বের দিকে, আমাদের এই দেশে অনেকে এই সিস্টেম চালু করতে চেয়েছিল। পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করে বসে আছে, আর মেয়ে লোক ম্যাট্রিক পাস করতে দেরি, চাকরি পেতে দেরি হয় না। এটা একটা ফেরাউনি কৌশল। আমি একটু বানিয়ে বলে ফেললাম, মানে তাফসিরে ইবনে কাসির নিয়ে আসেন, খাপের খাপ আমি মিলিয়ে দিচ্ছি। আমি যা বলি সব পড়ে আসি, এই জন্যই তো ওদের রাগ হয়ে যাচ্ছে, সবই মিলে যাচ্ছে। তাহলে মনে হয় আর সামনে আমার বিপক্ষে যাবে, চলে যায় উঠে। সামনে যা আছে 100 ভাগ মিলবে। দেখেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন ছিল এই পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সন্ত্রাসী, স্বৈরাচারী, ফাসাদ সৃষ্টিকারী। আমি দেই ফেরাউনের দুইটা কর্মসূচির কথা বললাম, ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে। বলে নাই? বলেন কি কি ছেড়ে দেবো মানে? গল্প করছে বসে বসে। ও প্রথমে পুরুষ বাচ্চাদের মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো দাসী বাঁধিয়ে আর ব্যবহার করার জন্য। 2 নম্বরে সমাজে যেন যারও সন্তান তৈরি হয়, এই কারণে মেয়েদেরকে সে কর্মসংস্থান দিত আর ছেলেদেরকে অক্ষম করে ঘরে রেখে দিত। মুফাসসিরিন ইকরামের যে ভাষ্য আমরা শুনেছি, আমরা দেখেছি, ওনারা বোঝাতে চেয়েছেন কোন মহিলা যদি নিজের স্বামী বাদ দিয়ে পর পুরুষের কাছে সময় কাটায় বেশি, তাহলে তার সাথে মহব্বত বেড়ে যায় বেশি। মেয়ে লোক ঘরে থাকে কয় ঘন্টা, চাকরি যারা করে সময় বেশিরভাগ বসের সাথে কাটায়, যেন স্বামীর চাইতে মহব্বত বেড়ে যায় তখন স্যারের সাথে। এমনকি অনেককে পেয়েছি তার নিজের স্বামীকে বাদ দিতে রাজি আছে, স্যারকে ছাড়তে রাজি না। নারী পুরুষের অবাধ মিলামেশা চালু করার কারণে 4টা কাজ ফেরাউন করতে চেয়েছিল। 1 নম্বরে এই যে পর্দার বিধান যেখানে থাকে না, ওখানে যেহেতু নারী পুরুষের অবাধ মিলামেশা করার সুযোগ তৈরি হয়ে যায়। ফ্রি মাইন্ড বলে চালায় ওরা, যে এটা ফ্রি মাইন্ড। এই কারণে শয়তান তখন একটা সুযোগ নেয়, মেয়েদেরকে জাল হিসাবে ব্যবহার করে। ওদের কাছ থেকে হয় চোখের জেনা, নাই মনের জেনা, নাই হাতের জেনা। এক কথা বলছেন, বাকিটা আমি নাই নাই বললাম। এমন জায়গায় পৌঁছে যায়, শেষে দেখা যায় যে অবৈধ সন্তানের পেটে বাচ্চা হওয়ার পরে কি গো, তোমার স্বামীর মতো তো বাচ্চার চেহারা হয়নি, হয়েছে সারের মতো। হোক, দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যখন চলছিল ওর ফায়তারা,
হযরতে মুসা নবীর এই দলকে যখন হীন, দুর্বল, ছোট, একেবারে কোণঠাসা করে ফেলেছে, আমি আল্লাহ একটা ইচ্ছা তখন করেছি। আল্লাহর ওই ইচ্ছাটা আমরা শুনতে চাই। সূরা নামল সূরা কসস থেকে বলছি, এটা 5 নাম্বার আয়াত। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি। আল্লাহ বলা নরিদু, আমি নিজে ইচ্ছা করলাম। ইচ্ছা করেছে হামজা, বলেন বলেন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। আন্না মুন্না মানান মানে কি? অনুগ্রহ। মানান মানে আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব, দয়া করব। কাদের উপরে? আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি। ফেরাউন ওই দেশে, ওই জমিনে যাদেরকে দুর্বল করে, হীন করে, ছোট করে, সব কিছু থেকে বৈষম্যের শিকার করে 15.5 বছরে যাদেরকে কোণঠাসা করে রেখেছিল। লেডি ফেরাউন করেছে 15.5 বছরে, আর ওই ফেরাউন করেছিল 600 বছর। কত? কারণ ওর হায়াত বেশি ছিল। 600 বছর একাধারে একটা দলকেও টার্গেট নিয়েছে, বাকি কোন দলকে সেরকম কিছু বলতো না। ওদের বলতো তোরা বিদল দল, খালি ভাগ হ। ছোটখাটো দল ওদেরকে বিভক্ত করে দিত, আর একটা দলকেও টার্গেট নিয়ে কোণঠাসা করে রেখেছিল। আপনি হাজার হাজার বছর পর একটু বাংলাদেশের সাথে মিলান, ঠিক আমার 15.5 বছরে তাই মিলে যাচ্ছে। 72-73টার উপরে দল এই দেশে। কোন দল বাতিলের টার্গেট না, শুধু একটা দল টার্গেট, যারা এই দেশে একামতে দিন কায়েম করতে চায়। এইটাই মুসা নবীর দল। আল্লাহ বলেন আমি যখন নিজে ইচ্ছা করলাম যে এদের উপর একটু অনুগ্রহ করি, তাদেরকেও দুর্বল করে রাখলো, দেখি কি করা যায়। ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুম, আমি নিজে তাদেরকে নির্বাচিত করলাম, করে দিলাম আইম্মাতান, জমিনে যত মানুষ আছে তাদের নেতা। আমি নিজে মুসা নবীর ওই দলের লোকগুলোকে পুরা এলাকায়, বনি ইসরাইলদের জন্য, পুরা মিশরের জন্য আমি তাদেরকে মানব জাতির নেতা বানালাম প্রথমে। আমার তো মনে হচ্ছে 2024 সালে 5 আগস্টের পর থেকে যা আরম্ভ হয়েছে, যাদেরকে এতদিন কোণঠাসা করা হয়েছিল, তারা এখন মানব জাতির জন্য নেতৃত্বের জায়গায় চলে যাচ্ছে। একটা কথা ভুল প্রমাণ করেন যে না এটা ঠিক হয়নি, আপনি দেখান। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহ বলেন আমি তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দিলাম, উত্তরাধিকারী বানালাম। সামনে আমার মনে হচ্ছে এইটাই হবে, কারণ কোরআনের কথা কোনোদিন মিথ্যা হতে বলেন। পরের শব্দ তো আরো বাস্তব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি মুসা নবীর দলকে জমিনের উপরে শাসন ক্ষমতা দিয়েই দিলাম। অনুরিয়া কেন দিলাম? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ফেরাউনকে, হামানকে আর তার যে দলীয় লোকজন ছিল, তাদের এই সৈন্য বাহিনীকে আমি যেন দেখাতে চাই, ওরা যেই বিষয়ে বেশি ভয় পেত, আশঙ্কা করত, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিলাম। আমার মনে হয় 15.5 বছর ওদের সবচাইতে বড় ভয় ছিল যেন ইসলাম এদেশে না আসে। সেইটাই যখন এসে যাচ্ছে, হাজার হাজার বছর আগের এই কাহিনী আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে খেলা করার জন্য শোনাচ্ছেন না। কাজ আছে সামনে আল্লাহ। ওনার পরিকল্পনা যেহেতু অন্যরকম, আমরা চাচ্ছি যেটা উনি শোনালেন এটা যেন তিনি আমাদের দেখান। কথা বলেন না কেন? এটা আমরা দেখতে চাই না। এটা দেখার জন্য যে পরিবেশ দরকার, শুধু সৎ হলে হবে না। যারা এই স্লোগান দেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই না, এটা ঠিক হয়নি। শুধু সৎ হলেই হয় না, যোগ্য হওয়া লাগবে। এখানে যেখানেই দেখবেন ইমানের কথা, সঙ্গে সঙ্গে আমলের কথা আছে কোরআনে। আমলের কথা বলতে গেলে তার আগে একটা শব্দ আছে সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কথা বলেন না, আপনি ইমান আনলেই হবে না, ইমানের পাশাপাশি কি করা লাগবে? আমলে সালেহ। সালেহ মানে কি? না না, কে বলেছে আপনি আধুনিক তাফসীর নিয়ে আসেন? ওই মানধাত আমলে তো বাদ দেন। এখন যেগুলো আধুনিক ভাবে বের হচ্ছে, আধুনিক যেগুলো অভিধান আছে, সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক না, শুধু সৎ না, যোগ্য। সুতরাং শুধু নেক হলে হবে না, শুধু সৎ হলে হবে না, যোগ্যতা থাকা লাগবে। আর এইটাই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এইটা তৈরি করতে চায়। আপনি দেখেন
ছোটকাল থেকে যে অবস্থা, আপনি শুধু সৎ হবেন হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আপনাকে। এই বসেন ভাই, বাস্তবতা যা দেখতে পাচ্ছি আমরা অনেকে আজ অনেক দলে সৎ মানুষ আছে, এমনকি যারা বিদায় নিয়েছে জালেমরা, এদের ভেতরে কিছু সৎ মানুষ আমি দেখেছি, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ কম। যোগ্যতাটা আলাদা জিনিস, এটা তৈরি করতে হয়, এটা দোয়া করে পাওয়া যায় না। দোয়া তো আপনার লাগবেই, দাওয়া লাগবে, আর দাওয়াটা ট্রেনিং, আর এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে ছোটকাল থেকে। দেখেন এই জায়গায় যে 9টা 10টা বিষয় আপনাকে প্রতিদিন পূরণ করা লাগে, এমনকি আপনি নামাজ পড়েন জামাতে না একা একা, ওইটাও লেখা লাগে। আমার তো যতটুকু বাস্তব জ্ঞান এবং পরীক্ষিত বিষয় আমি পেয়েছি, এই দেশে যদি কেউ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা আর বাংলাদেশ জামাত ইসলামী ছোটকাল থেকে করতে আরম্ভ করে, ও যেন বিনা কারণে একটা বিশ্ববিদ্যালয় পড়ে শেষ করে আসে। আপনি একটু মিলিয়ে দেখেন কয় বছর যারা জামাতে ইসলামের রকন হয়, আমি নাম ধরে বলছি এই কারণে, এই 6 মাস 7 মাস রিপোর্ট পূরণ করা লাগে। 6-7 মাস আপনার জীবনকে কন্ট্রোল করে ফেলবে। আপনি যতই উল্টাপাল্টা চলেন, 6 মাস 7 মাস একটা রিপোর্ট রেখে দেখেন, আপনি যত খারাপ মানুষ হন কন্ট্রোল হয়ে যাবেন। যত উল্টাপাল্টা কাজ আপনার জীবনে থাক, আপনি একেবারে লাইন মতো চলে আসবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়েছেন কিনা, একাকে পড়েছেন, ওইটাও লেখা লাগবে। আবার মাসের পরে ওটা দেখানো লাগবে যে হ্যাঁ আমি এটা পড়েছি। কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন, এটা লেখা লাগবে। কয়টা হাদিস পড়েছেন, কমপক্ষে 3টা। এভাবে যদি 6টা মাস কোনো মানুষ জীবন চালাতে পারে, জীবনে তার কাছে কোনো নেশা আসবে না। এই জন্য এদেশে যারা জামাতি ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় আছে, কোরআন হাতে দিয়ে গ্যারান্টি দিলাম, একটা যদি বিড়িখোর মানুষ দেখাতে পারেন, আমি আর ওয়াজ করবো না। এর চাইতে আর কি ওপেন চ্যালেঞ্জ দেওয়া যায়? আল্লাহর ওয়াদা যা ছিল, ওরা ওদেরকে কণ্ঠাসা করে রাখতে চেয়েছিল, আর আমি করেছি এইটা এইটা এইটা, যে তাদেরকে আমি অনুগ্রহ করলাম, জমিনের উপরে তাদের নেতা বানালাম, জনগণের মন তাদেরকে দিকে ঘুরিয়ে দিলাম, আর তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিলাম। আল্লাহ পাক মনে হচ্ছে 1500 বছর পরে এই ঘটনা এখন ঘটাতে যাচ্ছে। 53টা বছরে বহু কিছু দেখলাম, বহু কিছু দেখেছি। আমার তো 33 বছর, আমার এই জীবনে আমি যা দেখেছি, 53 বছরের শান্তি কি আমরা আসলে পাইনি। কথা বলে না কেন? চাচা এরশাদ বলেছিল না, বাইরে থাকলে খুন, ঘরে থাকলে গুম। ঠিকই বলেছিল, এই অবস্থায় চলছিল। গুম এই শব্দটা যখন চলে এসেছে, আমি একটা কথা বলছি, আগামীতেও যদি কেউ এরকম কাজ করেন, খুব সাবধান। কোনো মানুষকে যদি আপনি ধরে নিয়ে যান, মেরে ফেলেন, কিন্তু গুম করে রাখবেন না। এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ মানবতার সাথে, এর কোনো মাপ নেই। একটা মানুষকে যদি কেউ গুম করে রাখে, তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারে না, এক কথা বলছেন এখন। আমান আজমি ভাইয়ের বউটা 10 বছর একাধারে সহ্য করতে আর না পেরে পরিবার শেষ পর্যন্ত এই গত বছর বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু ব্যারিস্টার আরমান ভাই মানিকগঞ্জের সন্তান, উনি আর ওনার বউটার বিয়ে করেনি, কিন্তু এই 8.5 বছর 8.5 বছর একাধারে স্বামী ছাড়া একটা যুবতী মেয়ে। আপনার মেয়ে থাকুক তো দেখি। এই জন্য গুম এই বিষয়টা যেন এই পৃথিবীতে আর ফিরে না আসে, বিশেষ করে আমাদের দেশে। এই শব্দটা মারাত্মক, শুনলেই কেমন শরীর শিউরে ওঠে। আমি মাত্র 10 দিন ছিলাম, তাই আমার পরিবার হতাশ হয়ে গেছে। আর যারা 8 বছর 10 বছর 14 বছরও গুম হয়ে পড়ে আছে, আমি আয়না করে দেখেছি, 14 বছর একাধারে আছে। ওখানে যে শাস্তিগুলো আমি নিজের চোখে দেখেছি আলেমদের। মুফতি ফখরুল ইসলাম উনি আমার সাথেই ছিল, আমারে বলছে, ভাই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত। এ পায়ের ভেতরে দিয়ে এভাবে হাত দিত, এরপরে সামনে যে লোহার বেড়ি দেওয়া আছে, ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে দিত। তাও 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দেবে না। 24 ঘন্টা, দিনের পরে দিন, সপ্তাহ মাস বছর ওইভাবে কেটে যাচ্ছে। 1.5-2 মিনিট সময় দিত মাত্র টয়লেট করার জন্য। সকালে দিত কাঁচা ছোলা, তাও পচা। দুপুর বেলা দিয়েছে খাবার, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মাঝে মাঝে দেখতাম ফাঁসির এই কন্টেম সেলের ভেতরে 3টা বছর আমার সাথে ছিল।
রাতের বেলা রাত 9:30 10টার পরে ষাটমাট হয়ে একেবারে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি গো এরকম কেন করেন? হামজা ভাই, যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি এই ঘুম অবস্থায় টের পেয়েছি। যারা দায়িত্ব পালন করতো, এই যারা আয়না ঘরে, আমার তো বিশ্বাস হয় না যারা মানুষ কিনা। এখানে এই কঠোর আচরণ করার পরে বাড়িতে যে ও সংসার করতো কি করে? ওর কি মা বাবা, ওর স্ত্রী সন্তান ওর ছিল না? কি করে দায়িত্ব পালন করে যে বাড়িতে কাজ করতো কি করে? ও হয় লাল পানি খেত, নাই গমের বড়ি খেত। এত বড় কঠোর অবস্থা যাদের উপরে তৈরি করা হয়েছিল, এই 15.5 বছর কোন ঠাসা করে ফেলেছিলেন। বৈষম্যের এমন শিকার হয়েছিল তারা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি না ওর ব্যাকগ্রাউন্ড কি, ইসলামী আন্দোলন করে, এই জন্য ওরে এই জায়গায় দেওয়া যাবে না। এর চাইতে আর বৈষম্য কি আছে দুনিয়ায়? এত কষ্ট করে লেখাপড়া করার পরে আমি যোগ্যতা সম্পন্ন হয়ে তারপর আমি চেয়ারে বসতে পারবো না? আমি 1 থেকে 10-এর ভেতরে আছি, নেওয়ার দরকার আমারে। অথচ 82 যার রোল, তার 35 লাখ টাকা খেয়ে ওই জায়গায় বসিয়ে দিয়েছে, যেহেতু ওর পরিচয় আছে উনি বাবার সন্তান। আল্লাহ যেহেতু আমাদেরকে কাহিনী শুনিয়েছেন একটা উদ্বুদ্ধ করার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য, এই শান্তিটা যেন বাস্তবে আমরা আসলে পাই। আল্লাহ তোমার কথা তুমি বাস্তবে রূপ দাও, বলেন আমিন। 53টা বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে, দেখলাম যে কিভাবে চলে। এখন শুধু কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা বাকি আছে না? দল মত আমাদের আলাদা থাকতেই পারে, কিন্তু এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা এটা দেখতে চাই। এই কথা বলেন না কেন? কারা কারা এটা দিয়ে চলুক দেশ দেখতে চান? দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন তারা আমার দানকৃত বস্তু, এই ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা হয়ে আছে, আমি আল্লাহকে তো আগেই ভুলে গেছে। ওদের রহমতের বরকতের শান্তির দরজা আমি আল্লাহ যখন খুলে দিয়েছি, ওই মানুষগুলো আমার দানকৃত এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে তারা আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে। কি আনন্দ করেছে আমরা সবাই জানি। আখাযনাহুম, যারা আলেম আছে এর ফাইলের কর্তা আল্লাহ নিজে। আখাযনাহুম বাগতাতান, আল্লাহ বলেন আমি নিজে তাদের আগস্টের 5 তারিখে নিজে ধরেছি। এখন যদি বলেন আগস্টের 5 তারিখ 2024 কোথায় আছে? এদিকে আসেন। আখাযনাহুম, হোম মানে তাদেরকে না, এটা বহু বছর জমা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন আমি ধরেছি। নাই তো 15.5 বছরে বিএনপির মতো এত বড় দল, জামাত ইসলামের মতো এত বড় দল বহু চেষ্টা চালিয়েছে, তাদের রক্ত কম চায়নি, জীবন কম চায়নি, চুল পর্যন্ত নড়াতে পারেনি। অথচ নিরস্ত্র, কিচ্ছু নেই হাতে, খালি হাতে ছাত্র ছাত্রীদের মতো মানুষ কি একটা বিপ্লব দেখিয়ে দিল। আমার তো মনে হচ্ছে শুধু ছাত্র ছাত্রী না, আল্লাহ নিজে এখানে তার সাহায্য পাঠিয়েছিলেন। এর প্রমাণে আখাযনা, আমি আল্লাহ ধরেছি তাদেরকে। হোম বাগতাতান, আকস্মিক ভাবে। ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ বলেন তারা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেছে, এমনকি তারা দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। আপনি মিলান তো 2024 সালের 5 আগস্টের সাথে আর 2006 সালের এই অক্টোবরের 28 তারিখের পর থেকে আয়াতগুলো পুরা মিলে যাচ্ছে। কি কথা বলেন? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের যে শিকড় ছিল ওটা কেটে দেওয়া হয়ে গেছে। কেটে দিয়েছে কে? না না, এখানে ফাকতিয়া, এখানে আরবি গ্রামার যারা বোঝে, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু এর ফাইলটা এখানে জানা নেই, মজহুল। এটা কাটা হয়েছে, কে কেটেছে কেউ জানে না।
সমন্বয়কারী শুধু নামে ছিল, কে করছে, কেন করছে, কোথা থেকে করছে এখনো পর্যন্ত অনেকের না জানা। অনেকে হয়তো তারেক রহমানকে ক্রেডিট দিচ্ছে, অনেকে ছাত্র শিবিরকে ক্রেডিট দিচ্ছে, কিন্তু কে করেছে কর্তা জানা নেই। এখনো পর্যন্ত কোল কেনারা করতে পারছে না। যারা হতাশ হয়ে গেছে, যারা নিরাশ হয়ে গেছে, যারা হতভম্ব হয়ে গেছে যে কোন লোকে কি, এখনো সঠিকটা কেউ তুলতে পেরেছে? অধিকাংশ আমরা বলছি সব আন্দাজে। সালেমদের শিকড় আল্লাহ কেটে দিয়েছেন। কার মাধ্যমে কেটেছেন এটা আল্লাহ ছাড়া এখনো কেউ জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে আল্লাহর আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কথা বলতে পারি, এই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। এটা দুনিয়ার কেউ দেয়নি, এমনকি মা বাবাও দেয়নি। যে কথা বলতে পারি এই বাক শক্তি দিয়েছে কে? বিজ্ঞান বলতেছে যে কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা বলো হামজা, প্রতিটি কথা বের হতে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপরে কথা তৈরি হয়। অথচ এই বাক শক্তিটা 15.5 বছরে অনেকে রুদ্ধ করে রেখেছিল। কথা বলে না কেন? আমরা কথা বলতে পারতাম না। যারা আল্লাহর এই দেওয়া নিয়ামতকে যারা রুদ্ধ করে রেখেছিলেন, বন্ধ করে রেখেছিলেন, আল্লাহ তাদের বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় এই দেশে, আমি তো সারা দেশেই ঘুরছি, যারা এতদিন বুক ফলিয়ে পরিচয় দিত আমি অমুক দলের সভাপতি, এখন এ কথা বলারও যোগ্যতা নেই যে আমি অমুক দলের সাপোর্টার। বললেই মার খাবেন। কথা বলেন না কেন? সুতরাং মুক্ত পরিবেশ যিনি আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ।